এটা হচ্ছে স্পেশাল ছানার পায়েস। তো টেস্ট করছি, দেখি কেমন খেতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে আমি যাচ্ছি এক জায়গায়, জায়গাটা হচ্ছে সবাই চেনো, আর যারা চেনো না তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি বিখ্যাত সেই জয়নগরের মোয়া। তো সেই এখন তো দুপুরবেলা সব খালি। তো এই অবস্থায় যাচ্ছি সেই বিখ্যাত মোয়া যেখানে পাওয়া যায়, জয়নগরের মোয়া। তো আমরা সেখানেই যাব। তো তোমাদের আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আমি কতটা দূরে যাচ্ছি আর এখান থেকে কতটা দূর সবটাই তোমাদের যেতে যেতে বলবো। তো এখন যাই, আপাতত ট্রেন আসুক, ট্রেনের সময় হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো স্টেশন, তো পুরো খালি স্টেশন। আর স্টেশনটা এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, এরকম পরিষ্কার স্টেশন বোধহয় কোথাও দেখা যাবে না। তো একটু স্টেশনটা ভালো করে দেখাও, কত পরিষ্কার আর কত সুন্দর, মানে এত সুন্দর পরিষ্কার স্টেশন। এখানে দাঁড়িয়ে আছি, তো প্রচণ্ড রোদ, মুখে রোদ লাগছে। তো তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে সবটা তুলে ধরার, মোয়া সম্পর্কে, মোয়াটা কিভাবে হয় আর কি। তো সবটা বলবো তোমাদেরকে, আর কতটা যেতে হবে না হবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, নাহলে মিস করে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এই যে স্টেশন, এখানেই নেমেছি। জয়নগরের আগের স্টেশন, জয়নগর থেকে ঠিক 5 মিনিট আগে। তো আমরা এখান থেকে স্টার্ট করব, এখান থেকে জয়নগর 5 মিনিট। তো তোমরা দেখো যে আশেপাশে এখন বাজে 2:18। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এই যে ব্রিজ, এখান থেকে যাব আমরা ওই দিকটাতে। দেখো আর একটা ট্রেন আসছে, এটা আপ ট্রেন। তো শিয়ালদা যাবে। তো অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে বহুরু আসতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে। আমরা এসেছি 20 মিনিট টাইম লেগেছে। তো 20 মিনিট টাইম লেগেছে, যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে 8 ঘন্টা লাগে। তো আমি দুটো স্টেশন আগে থেকে উঠেছি বলে আমাদের 20 মিনিট লেগেছে। কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমাদের 1.5 ঘন্টা টাইম লাগবে। আর শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর টাউন ট্রেনে উঠতে হবে। লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো ট্রেনে উঠলেই তোমরা বহুরু বা জয়নগর স্টেশন পেয়ে যাবে। আর এখানকার বিখ্যাত মোয়ার কথা বললে তো এখানের আশেপাশে সমস্ত লোক তোমাদেরকে বলে দেবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি কেমনভাবে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, আমাকে ফলো করলে তোমরাও বুঝতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি শান্তিপুর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। তো তোমরা জানো এই দোকানটা দাদাগিরি খ্যাত, এখানে অনেক লোক এসছে, সেটা তোমরা থাম্বনেলে দেখতেই পাবে। তো আজকে স্পেশালি আমরা এই দোকান থেকেই মোয়া কিনবো। তো তোমরা দেখতে থাকো, আর এখানে আরও অনেক দোকান আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন দোকানে প্রচুর ভিড়। তো আমরা যাই, দেখতেই পাচ্ছ যে এখানে দোকানে কত ভিড়। আমি এখনও ঢুকতে পারছি না ভিতরে। তো এই যে দোকানটা দেখাচ্ছি এই দিকটাতে, এটা ভিতরে। আর এই হচ্ছে দোকানের সামনে, এখানেও ভিড়। তো আমি এখন ঢুকতে পারছি না, ঢুকবো, দেখবো। তোমাদের উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। এই যে জয়নগরের মোয়া। তো অ্যাকচুয়াল জয়নগর বহুরু এটা একই এলাকা।
একটু ভাগ ভাগ করে দিয়েছে, কিন্তু স্বাদ একই। চলো এবার দেখি আমাদের যদি কিছু পাই, অবশ্যই পাবো। এই হচ্ছে মিষ্টি। বন্ধুরা আমরা গিয়েছিলাম দোকানটায়, কিন্তু দোকানে মোয়া শেষ হয়ে গেছে, যার জন্য আমাদের বললো একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করতে বলেছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে বাকি দোকানগুলো দেখিয়ে দিই। তো ওই দেখো, ওই একটা দোকান দেখা যাচ্ছে, ওই একটা দোকান আছে। তো ওই আগেও অনেকগুলো দোকান আছে। দাম এখানে এত, এই দাম ভালো করে দেখে নাও। আর এইটা হচ্ছে পাটালি, বাদাম চাপা, এগুলো পাটালি। দোকানদারের মুখ মালের থেকে দোকানদারের মুখ হেভি সুন্দর। সঙ্গে দেবে অসুবিধা জিলিপি দিবি। বন্ধুরা এই যে খইটা দেখলে, এই খইটা হচ্ছে কনকচূড়া খই, স্পেশালি এই খই আর নলেন গুড়, এই দুটো দিয়ে এখানকার মোয়াটা তৈরি হয়, যার জন্য এই মোয়াটা এত বিখ্যাত। এক জায়গায় হিসেব করবেন 4 কেজি মোয়া, 12টা প্যাকেট, এটা সরি এটা 8টা প্যাকেট, আরো একটা মিষ্টি কিনছি। তো এই যে সেই স্পেশাল মোয়া দেখতেই পাচ্ছ, কাজু দেওয়া। তো এটা আমি টেস্ট করবো, টেস্ট করতে দিয়েছে কেমন, অবশ্যই ভালো হবে। আর বাড়ির জন্য নিচ্ছি, অসাধারণ, একবার আসতে হবে, খেতে হবে। আমি তো খাচ্ছি। তো আমি স্টেশনে চলে এসেছি মোয়া কিনে, মিষ্টি কিনে, পাটালি কিনে। তো যেটা বলার ছিল যে এখানকার মোয়া এত বিখ্যাত কেন, তো এই কারণেই বিখ্যাত, এখানকার যে গুড়টা পাওয়া যায়, মানে রস থেকে যে গুড়টা তৈরি হয়, নলেন গুড় আর কনকঝুরি ধানের যে খই, তো সেটা এখানে ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। তো এই দুটো মিলিয়ে যে মোয়াটা তৈরি হয় অসাধারণ। তো আমি তো কিনেছি, আপনারাও অবশ্যই আসবেন, এসে কিনবেন, দেখবেন কেমন খেতে, আর অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে যে যারা দোকানদার রয়েছে তাদের ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো, খুব ভালো, আপনাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে। আমরা এসেছি, ঘুরেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে, কিনেছি। তো আপনারা অবশ্যই আসবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে। তো চলো নেক্সট টাইম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।